বিভিন্ন প্রয়োজনে আমাদের জন্ম নিবন্ধন সনদ যাচাই করার প্রয়োজন পড়ে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি ঘরে বসে আপনার মোবাইল ফোনটির মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ যাচাই করবেন। তো জন্ম নিবন্ধন সনদ যাচাই করার জন্য প্রথমে আপনাকে আপনার ক্রোম ব্রাউজারটিকে ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজারটি আপনি আপনার মোবাইল থেকে ওপেন করে নেবেন, অথবা গুগলে গিয়ে সার্চ করতে পারেন। গুগলে গিয়ে সার্চ করবেন জন্ম নিবন্ধন যাচাই JACHAI.com। এই জন্ম নিবন্ধন যাচাই.com লিখে গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করলে আপনি এই ধরনের একটি ফলাফল দেখতে পারবেন। তো এখান থেকে আমাদেরকে এখানে যে .com ওয়েবসাইটটি আছে জন্ম নিবন্ধন যাচাই.com, এই .com ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আপনি আরও অনেক ওয়েবসাইট পাবেন, কিন্তু এই সবগুলো ওয়েবসাইটে আমাদের ভিজিট করা যাবে না। আমাদের যে .comটা এটি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটে আমাদের ভিজিট করতে হবে। তো আপনি যদি লিঙ্ক খুঁজতে যদি আপনার সমস্যা হয় বা সার্চ দিতে যদি সমস্যা হয়, এই ভিডিওর ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটটিতে ভিজিট করতে পারবেন। তো ওয়েবসাইটটিতে ভিজিট করার পর আপনি এই ধরনের একটি পেজ দেখতে পারবেন। দেখে নিন, এই ধরনের পেজ পাবেন। অন্য কোনো ওয়েবসাইটে ভিজিট করবেন না, তাহলে জন্ম নিবন্ধন সনদটি সঠিকভাবে যাচাই করতে আপনার সমস্যা হবে। তো এই ধরনের ওয়েবসাইটটি আপনি যখন আপনার সামনে চলে আসবে, এখানে দেখুন আপনাকে প্রথমে জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে। তো এখানে আপনার 17 ডিজিটের যে জন্ম নিবন্ধনটি নাম্বারটি রয়েছে, সেই জন্ম নিবন্ধন নাম্বারটি দিতে হবে। তো এখানে আমি আমার 17 ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো আমার জন্ম নিবন্ধন নাম্বারটি দেওয়া হয়ে গেছে। তো এবার আমাদেরকে জন্ম তারিখ নির্বাচন করতে হবে। জন্ম তারিখ নির্বাচন করা অনেক সহজ। এখানে আমাদেরকে জন্ম তারিখে যে ইনপুট বক্সটা রয়েছে, সো এই ইনপুট বক্সে আমাদের ক্লিক করতে হবে। ইনপুট বক্সে ক্লিক করার পর আমাদেরকে প্রথমে মাস নির্বাচন করতে হবে। মাস নির্বাচন করা অনেক সহজ। এখানে আপনারা অ্যারোগুলো দেখতে পাচ্ছেন। এই অ্যারোতে ক্লিক করে আমাদেরকে মাস নির্বাচন করতে হবে। তো আমার যেহেতু যে জন্ম নিবন্ধনটি চেক করব সেটির মাস হচ্ছে এপ্রিল মাসের 7 তারিখ। তো আমি এখানে এপ্রিল মাসটিকে এভাবে সিলেক্ট করে নিলাম। এপ্রিল মাসটি সিলেক্ট করার পর এখানে 7 তারিখ দিয়ে দিলাম। এখন এই পরবর্তী স্টেপে আমাদেরকে সাল নির্বাচন করতে হবে। সাল নির্বাচন করার জন্য এবার উপরে দেখুন 2025 লেখা রয়েছে। তো এই 2025-এ ক্লিক করে আমাদেরকে কাঙ্ক্ষিত সাল যেটি রয়েছে, তো সেই সালটি আমাদেরকে নির্বাচন করতে হবে। তো আমার জন্ম নিবন্ধনের সালটি হচ্ছে 2004। আমি 2004-এ ক্লিক করলাম। ক্লিক করে আমার এই জন্ম সালটি এবং জন্ম তারিখটি আমি নির্বাচন করে নিলাম। এখন যে এখানে রয়েছে সেট বাটনটি, এই সেট বাটনে ক্লিক করুন। সেট বাটনে ক্লিক করার পর এবার আমাদেরকে যাচাই করুন এই বাটনে ক্লিক করতে হবে। তো আমি এই যাচাই করুন বাটনে ক্লিক করতেছি। তো এই যাচাই বাটনে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আপনার জন্ম নিবন্ধন যাচাইয়ের যে ফলাফলটি সেটি আপনার সামনে চলে আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন, তো আমি যে জন্ম নিবন্ধনটির নাম্বার এবং জন্ম তারিখটা দিয়েছি সেটি একদম সঠিক। আর এখানে লেখা দেখাচ্ছে যে আপনার দেওয়া এত জন্ম নিবন্ধন নাম্বারটি সফলভাবে সার্ভারে খুঁজে পাওয়া গেছে। তার মানে আমাদের এই জন্ম নিবন্ধন নাম্বারটি অনলাইনের কপি রয়েছে। এখন আপনি যদি এই জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপি ডাউনলোড করতে চান, তাহলে এখানে দেখুন একটা অপশন আছে অনলাইন কপি ডাউনলোড। তো এই অনলাইন কপি ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। তো অনলাইন কপি ডাউনলোড বাটনে ক্লিক করার পর আমাদেরকে নতুন একটি পেজে নিয়ে আসবে। তো এখানে দেখুন একটি ক্যাপচা রয়েছে, এই যে সুন্দর একটা অঙ্ক রয়েছে। তো এই অঙ্কটাকে আমাদেরকে সলভ করতে হবে। 90-3। তো 90-3 করলে কত হয়? 90-3 হলে 87। তো এইভাবে আমাদেরকে এই সমাধানটা করে এখানে আবার সার্চ বাটনে ক্লিক করতে হবে। তো এই সার্চ বাটনে ক্লিক করার পর দেখুন আমাদের এই অনলাইন কপির ভার্সনটি এখানে আমাদের চলে এসেছে। তো এখন এটাকে প্রিন্ট করার জন্য এই যে উপরে দেখুন 3 ডটস মেনু আছে, এই 3 ডটস মেনুতে ক্লিক করতে হবে। 3 ডটস মেনুতে ক্লিক করার পর এখানে একটি অপশন পাবেন, সেটি হচ্ছে শেয়ার। এই শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর প্রিন্ট যে অপশনটি আছে, এই প্রিন্ট অপশনে ক্লিক করবেন। প্রিন্ট অপশনে ক্লিক করার পর পৃষ্ঠাটি লোড হবে। দেখুন এখানে আমাদের প্রিন্ট কপিটি লোড হয়েছে। এখন এই যে 3 ডট মেনুতে ক্লিক করে এই সেভ পিডিএফে ক্লিক করবেন। সেভ পিডিএফে ক্লিক করার পর আপনি যে এটা কি কোথায় সেভ করবেন, এই লোকেশনটা দিয়ে সেভ করে নেবেন। সেভ করে দেওয়ার সাথে সাথে এটি আপনার ফোনে সেভ হয়ে যাবে। এখন এটিকে আপনি বের করে দেখতে পান। এভাবে খুব সহজে আপনি আপনার জন্ম নিবন্ধন সনদটি অনলাইনে ঘরে বসে চেক করতে পারবেন।